আসসালামু আলাইকুম। আজকে তারিখ বের করার নিয়ম সম্পর্কে আলোচনা করব। খুব সহজেই একটি তারিখ যদি দেওয়া থাকে এবং যদি বলা হয় এতদিন পরের সময়টাকে বা এতদিন পরে কত তারিখ হবে। এখানে প্রশ্ন দেওয়া আছে ১৫ মার্চের ৩৩ দিন পরের তারিখটি কী বার মানে কত তারিখ হবে? যেহেতু এখানে বলা হয়েছে ১৫ মার্চ অর্থাৎ মার্চ মাসের ১৫ তারিখ এবং তার থেকে আরও ৩৩ দিন বেশি দেওয়া আছে, তাহলে এই ৩৩ দিন পরের তারিখটি কী বার হবে? মানে কত তারিখ হবে? তারিখটি কী হবে? তাহলে আগে আমরা দেখব মোট সময়টা আগে একসাথে আমরা যোগ করে দেব, কারণ মার্চ মাসের ১৫ দিন আরও ৩৩ দিন, তাহলে মোট সময় আমরা যোগ করে দেব ১৫ যোগ ৩৩। তাহলে দুইটা মিলে যদি যোগ করা যায় ৫ আর ৩ ৮, ৩ আর ১ ৪, অর্থাৎ মোট সময় হচ্ছে ৪৮ দিন। এখন এখানে কিন্তু মার্চ মাসের কথা বলা হয়েছে, তাহলে আমরা মোট দিন যেটা আছে এটার থেকে আমরা মার্চ মাসটা বাদ দিয়ে দেব। তাহলে আমরা জানি যে মার্চ মাস সমান হচ্ছে ৩১ দিন, তাহলে মোট দিন আমাদের হয়েছে ৪৮ দিন। তাহলে ৩১ দিন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অবশিষ্ট দিন আমাদের বের হবে। তাহলে লিখব যে অবশিষ্ট দিন সমান এই ৪৮ বিয়োগ এই মার্চ মাসটা আমরা এখানে বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিলে থাকে হচ্ছে ৮-এর মধ্যে ১ বাদ দিলে থাকে ৭, আর ৪-এর মধ্যে ৩ বাদ দিলে থাকে ১, অর্থাৎ ১৭ দিন কিন্তু বাকি থাকছে। তাহলে এখানে ছিল মার্চ মাস। মার্চ মাস তো আমরা পুরোটাই কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে মার্চের পরে যে দিনটা থাকবে, অর্থাৎ মার্চ মাসের পরের মাসটি হবে আমাদের এপ্রিল মাস। তাহলে এই যে ১৭ দিন অর্থাৎ এপ্রিল মাসের ১৭ তারিখ এটা। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ১৫ মার্চের ৩৩ দিন পরের তারিখটি হচ্ছে ১৭ এপ্রিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।